ফসলের জাকাত উশর গুরুত্বপূর্ণ ফরজ। ফসলের জাকাত উশর গরিবের পাওনা হক। এটি আদায় করা ফরজ ইবাদত। উশর ফসল তোলার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আদায় করতে হয়। বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি আল্লাহ এমন যে যিনি সৃজন করেছেন বাগান সুউচ্চ মাচানে লতানো ও অনুচ্চ মাচানবিহীন এবং খেজুর গাছ ও ক্ষেত, তার স্বাদ ভিন্ন ভিন্ন, আর জলপাই ও ডালিম সাদৃশ্য ও বৈসাদৃশ্য। তোমরা খাও তার ফল যখন ফল পরিপক্ক হয়, আর তার হক অর্থাৎ উশর প্রদান করো তা উত্তোলনের দিনে। আর উশর প্রদান না করে সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আনআম আয়াত 141। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের জাকাত আছে। শরীরের জাকাত হলো রোজা। ইবনে মাজাহ 1745। ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলের জাকাত রয়েছে। উশর মানে হলো 1/10। প্রাকৃতিক পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ হলো উশর অর্থাৎ 10%। সেচের পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ নিসফ উশর অর্থাৎ 5%। কোনো ভূমি যদি একই সঙ্গে প্রাকৃতিক ও কৃত্রিম উভয় পানি দ্বারা চাষ করা হয়, তাহলে সেক্ষেত্রে ফসলের জাকাত উশর ও নিসফ উশর এর মাঝামাঝি হিসেবে 7.5% দিতে হবে, অথবা 10% ও 5%-এর মধ্যবর্তী যে কোনো পরিমাণ আদায় করলে হবে। সার ও কীটনাশক ব্যবহারের ক্ষেত্রেও অনুরূপ বিধান প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির পানি প্রবাহিত ঝর্ণার নদীর পানি ও মাটির স্বাভাবিক আর্দ্রতা দ্বারা যে ফল উৎপাদিত হয়, তার 1/10 অর্থাৎ 10% এবং সেচের মাধ্যমে যে ফসল উৎপাদন করা হয় তার 20/1 5% জাকাত প্রদান করতে হবে। বুখারী, তিরমিজি। প্রাকৃতিক উপায়ে আহরিত মধু ও সনাতন পদ্ধতিতে উৎপাদিত লবণের উশর 10% এবং আধুনিক